হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমরাও খুব ভালো আছি। কিন্তু আমাদের এখানে প্রচণ্ড গরম। তোমাদের ওখানে কোথায় কেমন গরম পড়ছে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাও যে গরমের অবস্থা কেমন। গরম যতই হোক বা গরম যেমনই পড়ুক, আমাদের তো খেতেই হবে, খাবার তো রান্না করতেই হবে, খেতেই হবে। রান্না করতে একদমই ভালো লাগছে না, কিন্তু কিছু একটু ভালো মন্দ না খেলে আবার চলছে না। তাই এমন ভাবতে ভাবতে আমাদের সবার প্রিয় একটা রেসিপি বানালাম। প্রিয় বলতেই তো আমাদের একটা কথাই মাথায় আসে, যে বিরিয়ানি। বিরিয়ানি বানানোর জন্য যা যা প্রয়োজন সমস্ত কিছু ইনগ্রিডিয়েন্টস কিনে আনলাম বাজার থেকে। কিনে আনার পর প্রথমে মশলাগুলো ভালোভাবে শুকনো খোলায় ভেজে নিয়ে সেটাকে ভালোভাবে গুঁড়ো করে নিলাম। গুঁড়ো করে নেওয়ার পর আলু কেটে নিলাম, আলুটাকে ভালোভাবে তেল দিয়ে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর ওই তেলে আবার কিছুটা তেল দিয়ে তাতে পেঁয়াজগুলো ভালোভাবে একদম বেরেস্তা করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর মাংস কষানোর জন্য প্রথমে কড়াইতে তেল দিয়ে তারপরে পেঁয়াজ দিয়ে ভালোভাবে মাংসটাকে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর যেমন লেয়ার বিরিয়ানি হয়, লেয়ার বিরিয়ানি বলতে প্রথমে তলায় বাসমতি চালের ভাত দিয়ে দিলাম, আগে থেকে ভাতটা করে রেখেছিলাম। তারপরে উপরে দিয়ে দিলাম আলু, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজের সেই বেরেস্তাগুলো, তারপরে মাংসটা দিয়ে দিলাম, দিয়ে মশলা দিলাম। মশলা দেওয়ার পরে তেল দিলাম। তেল দিয়ে আগে থেকে স্যাফরন ভেজানো দুধটাকে ভালোভাবে ভাতের মধ্যে দিয়ে দিলাম। এইভাবে একটার পর আরেকটা লেয়ার করে নিলাম। এই একটা লেয়ার হয়ে যাওয়ার পরে আবার ভাত দিলাম, ভাত দিয়ে আবার সেম প্রসেসে লেয়ারগুলো করে নিচ্ছিলাম। বিরিয়ানি রান্না করতেও খুব ভালো লাগে, বিরিয়ানি ঝটপট হয়ে যায়, খেতেও আমাদের খুব পছন্দের একটা রেসিপি। শুধু আমি কেন, আমার যে সমস্ত বন্ধুরা এই ভিডিওটা দেখবে আমি আশা করছি সবাই বিরিয়ানি খেতে খুব ভালোবাসে। এইভাবে বাড়িতে একবার লেয়ার ওয়াইজ বিরিয়ানি বানিয়ে খেয়ে দেখো যে কেমন হয়। আর বিরিয়ানির মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে আলু। আলু না থাকলে তো বিরিয়ানি একদমই ভালো লাগে না। আমাদের আলু ছাড়া বিরিয়ানি হয় না, এবং বিরিয়ানি আলু দিয়ে খেতে বেশি ভালোবাসি। তাই এখানে ভরে ভরে আলু দিয়েছিলাম বিরিয়ানিতে। তারপরে ঢাকনা দিয়ে দিলাম, দিয়ে উনুনে বসিয়ে দিলাম, এবং ওর উপরে শিলের যে নোড়াটা হয় ওটা ভালোভাবে চাপিয়ে দিয়েছিলাম যাতে বিরিয়ানির দমটা ভালোভাবে ওঠে। বিরিয়ানির দম যদি ভালোভাবে না ওঠে, বিরিয়ানি যদি গরম না হয়, তাহলে খেতে অতটা ভালো লাগবে না। তাই নোড়াটা দিয়ে ভালোভাবে একদম বিরিয়ানির দম তুলে নিয়েছিলাম। কিছুক্ষণ উনানের উপরে রাখার পর আমরা সবাই মিলে খেতে বসেছিলাম। খেয়ে বিরিয়ানিটা সবাই বলেছিল তো খুব ভালো হয়েছে, আমারও খেতে খুব ভালো লেগেছিল, বাড়ির সবারই খুব পছন্দ হয়েছে। এইভাবে একবার বাড়িতে বিরিয়ানি বানিয়ে খাও, এবং অবশ্যই কমেন্ট করে জানাও যে বিরিয়ানিটা কেমন হয়েছে। যদি আমাদের এই বিরিয়ানির রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করতে ভুলবেন না, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, আমরা সবে সবে ইউটিউব চ্যানেলটা খুলেছি এবং আমাদের সাবস্ক্রাইবারও বেশি না, কিন্তু বিরিয়ানির যে রেসিপিটা বানিয়েছি এটা অবশ্যই ভালো হবে। তোমরা একবার এইভাবে বাড়িতে বানাও এবং খেয়ে জানাও আমাকে কেমন হয়েছে। শেষে কিন্তু মিঠা আতর দিতে ভুলিনি। বিরিয়ানির মেন আরেকটা উপকরণ হচ্ছে এই মিঠা আতর। মিঠা আতর না পড়লে বিরিয়ানির ফ্লেভারটাও ঠিকঠাক আসে না, এবং বিরিয়ানিটা খেতেও ভালো লাগে না। এবং এখানে ব্যবহার করেছিলাম একদম বিশুদ্ধ ঝর্ণা ঘি। ঘিয়ের ফ্লেভার না এলে বিরিয়ানি তো আরও ভালো লাগে না। সবাই মিলে কিন্তু বিরিয়ানিটা খেয়েছিলাম, এবং এই বিরিয়ানি করতে করতে যখন একটু ক্লান্তি চলে আসছিল আমরা সবাই মিলে আবার আম মাখা করে খেয়েছিলাম। আম মাখাটা খেতেও ভালো হয়েছিল, আর আম মাখার শেষে বিরিয়ানি খেতে তো দারুণ লেগেছে। বাই।